মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমার এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারটা এখনও কোনো লাইক কমেন্ট শেয়ার করেন নেই, তাদের আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে যখন ভালো লেগে যাবে তখন আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে শিখব কি আমরা, যে জাপানিজ ভাষায় যে ইন্টারভিউ হবে, স্কুল বা জব ইন্টারভিউ যেটাই বলুন না কেন, যে জুম বা স্কাইপে যে ইন্টারভিউটা দিবেন, সেই ইন্টারভিউটা যদি আপনারা ভালোভাবে দিতে পারেন তাহলে আপনাদের জাপানে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। তো এখানে লেখায় আছে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ব্যাখ্যা সহ আলোচনা করতেছি। অলরেডি পার্ট নাম্বার 5 আসছে, যা না জানলে আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না। তা আপনি কি বসতে চান? যদি বসতে চান তাহলে এখন এই খাতা কলম নিয়ে বসে যান, শুরু করে দেন। হাজিবে মাসো। প্রথমে আছে দেখেন, আমরা 5 নম্বর পার্ট আছি সুপোসু। সুপোসু মানে হলো খেলাধুলা করা। সুপোসু মানে হলো খেলাধুলা করা, এগুলো কাতাকানায় লেখা আছে। আপনি এটা এখন অত বোঝার দরকার নাই, আপনি আস্তে আস্তে বুঝবেন। সুপোসু মানে হলো খেলাধুলা, এটা মনে রাখেন। সুপোসু অর্থ খেলাধুলা। এই খেলাধুলা নিয়ে কোশ্চেন করতে পারে, লাগবে এটা আপনার। সুপোসু আপনার দোন্না, দোন্না মানে দোন্না মানে হলো দোন্না সুপুসু মানে কোন ধরনের খেলাধুলা। দোন্না সুপুসু ওয়া সুকি নানদেস্কা মানে কোন ধরনের খেলাধুলা আপনি পছন্দ করেন, এই টাইপের প্রশ্ন করতে পারে। তা আপনি আগে ভোকাবুলারি মুখস্থ করেন, তারপর হচ্ছে ওই কোশ্চেনগুলো আসবে, আস্তে আস্তে পারবেন। এইটাগুলো আমিই দেখাই দিব সব প্রশ্নগুলো। কৌকো, কৌকো মানে হচ্ছিল কলেজ। কৌকো মানে কলেজ, দাইগাকু মানে হলো ইউনিভার্সিটি, কৌকো মানে কলেজ। মুখস্থ করবেন, কারণ এই কৌকো দিয়ে কোশ্চেন আসবে। কৌকো নো নামায় ওয়া নানদেস্কা, কলেজের নাম কি? কৌকো নো নামায় ওয়া নানদেস্কা, ওই যে নামায়া পড়ছি, নামায়া মানে কি নাম। তো প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স বানানো শেখাবো, পড়াবো, আস্তে আস্তে সময় লাগবে। একটু আপনার আগে ভোকাবুলারি শেষ করেন। শস্যগীয় সীমাস্তা, সীমাস আছে, সীমাস বলতে পারেন। সীমাস্তা মানে হলো পাশ করেছি, আর সীমাস মানে পাশ করা। শস্য, শস্য, শস্য গীয়, গীয় মানে শস্যগীয়। সীমাস মানে হলো পাশ করা। আপনি যদি ইউনিভার্সিটি থেকে মানে স্নাতক পাশ করেন, বিএসসি করেন, অনার্স করেন, তাহলে বলবেন দাইকাকু কারা শস্যগীয় সীমাস্তা। দাইকাকু কারা, দাইকাকু মানে কি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। দাইকাকু কারা শস্যগীয় সীমাস্তা, তখন তা বলতে হবে, পাশ করেছেন পাস্ট টেন্স। তারপর ছিল দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। তারপর সোনোয়াতো মানে ওর পর, মানে একটা কথা বলছেন মনে হয়, ওর পরে কি, ওর পর কি করবেন এটা বুঝেছে। সোনোয়াতো বাংলা লেখা আছে সোনোয়াতো। সোনোগো তারপর, সোনোগো মানে তারপর। আবার সোরেকারা এটা মানেও তারপর। এগুলো আপনার কথা বলার জন্য লাগবে। তারপর এটা করলাম, তারপর এটা করলাম, মানে জাপানিজ ভাষা শেখার পরে তারপরে আমি এলো সেনমনে ভর্তি হব বা দাইগাকুকে ভর্তি হব, এরকম বলবেন কথাগুলো। ইন্টারভিউতে কোশ্চেন করানোর সময় পড়ার পর কী করবেন এগুলা বলবো। তারপর হচ্ছে জীবন্য, জীবন্য কত মানে জীবনের বিষয়। জীবন্য কত মানে জীবন, সেটা জিজ্ঞাসুকাইতে এই প্রশ্ন করলে জীবন্য কত মানে নিজের সম্পর্কে ওসিয়েতে কোদাসায় বলো জীবন্য। তারপর হচ্ছে নিহন, নিহন মানে হলো জাপান। নিহনত জাপান। নিহন, নিহন গো, নিহন গো মানে হলো জাপানি ভাষা। জাপানি ভাষা, নিহন গো মানে হলো জাপানি ভাষা, গো মানে ভাষা। দোস্তে, দোস্তে মানে হলো কেন। নাজে মানিও কেন, দোস্তে মানে কেন, নাজে মানিও কেন। ওকে, এই জন্য লেখা আছে নাজে, তো মানে কেন, নাজে মানিও কেন। ওকে, তারপর হচ্ছে নিহনে, নিহনের পরে একটা এ আছে, এটা হলো আপনার হলো হিরাগানা। আপনার সেকশন হলো কি হে, কিন্তু যখন আপনার গ্রামার আসবেন, গ্রামার পড়বেন, তখন দেখবেন এটা উচ্চারণ হবে এর মতো, এটা একটা পার্টিকেল। হ্যাঁ, নিহনে মানে জাপানে। এই যে এটা আপনার গ্রামার আছে, ইকিমাস কিমাস কাইরি মাসের পূর্বে এ পার্টিকেল বসবে, তার আগে একটা প্লেস বুঝাইলে, ঠিক আছে। ইকিমাস কিমাস এর আগে এ পার্টিকেল বসে। নিহনে ইকিমাস জাপানে যাব, এই যে কথা বলা শিখে গেলেন, জাপানে যাব। তারপর জাপানে নিহনে ইকিতাই জাপানে যেতে চাই বলতে পারেন।
জাপান যেতে চাইতেছেন এটা বলবেন না, ইকিতাই দেশ, জাপানে যেতে চায়, নিহন ইকিতাই দেশ। ওই যে বলো দোস্ত নিহন ইকিতাই দেশ কা, কেন জাপানে যেতে চান, তখন আপনাদের কিন্তু বলতে হবে যে জাপানে পড়াশোনা করতে চাই, বেঙ্কিও নি ইকিতাই দেশ, পড়াশোনা করতে যেতে চাই। ঠিক আছে, এগুলার কোশ্চেন অ্যান্সার সব পাবেন। এই যে কেন যাইতে চান, এগুলা কেন জাপানকে পছন্দ করেন, এগুলো সব কোশ্চেনে ব্যাখ্যা আছে। রিউ গাকু সিতাই, রিউ গাকু সিতাই অত কি, বিদেশে পড়তে চাই। রিউ গাকু সিতাই মানে হলো বিদেশে পড়তে চাই, বিদেশে পড়তে চাই। রিউ গাকু সিতাই মানে বিদেশে পড়তে, রিউ গাকু সিতাই অত হলো বিদেশি, বিদেশে পড়তে চাই। রিউ গাকু মানে বিদেশি ছাত্র, ফরেনার, যেটা আমরা যে অনেক সময় আমরা যেটা বিদেশে গেলে ফরেনার হয়ে যাবো না, যে ফরেন ছাত্র। তো রিউ গাকু মানে বিদেশি ছাত্র, আর হলো রিউ গাকু সিতাই মানে হলো বিদেশে পড়তে চাই। ইকিতাই মানে যেতে চাই, ইকিমাস মানে হলো যাব, নিহনে ইকিমাস মানে জাপানে যাব, বা নিহনে মানে হচ্ছে জাপানে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা আবার দেখবো আরও বাকি ভোকাবুলারিগুলো। তারপর আস্তে আস্তে আমরা মূল কোশ্চেনে চলে যাব, কোশ্চেন করবো অ্যান্সার দেবো, কোশ্চেন করবো অ্যান্সার দেবো। তো এই পর্যন্ত সাথে থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলআইকনটি প্রেস করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।